আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও টপিক থেকে আপনারা বুঝতে পারছেন যে আমি কী বিষয় নিয়ে ভিডিওতে কথা বলবো। আপনারা জানেন যে 2026-এ আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি জার্মানিতে এসেছে। আরও প্রসেস চলতেছে, ওরাও আসবে ইনশাল্লাহ। 2027-এর জন্য আমরা ফাইল নিতেছি। তো একটা কথা আমি আপনাদেরকে এখন বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের জার্মান স্কিল নিয়ে কথা। যে যে সবাই আসলে নিজেকে B1 পাস করে ভাবছে যে মানে আমি এখন শেষ করে ফেলছি, শুধু আমি এখন মানে কোম্পানিকে শুধু আমার কাগজ দিব, আমার ডকুমেন্টস দিব, আর আমি হাউস বিলং পাওয়া যাব। বিষয়টা এরকম না। আর একটা দুঃখের বিষয় হচ্ছে যে একটা ইনস্টিটিউটের ভিডিও আমার কাছে আইসা পড়লো অটোমেটিকলি ফেসবুকে। ওরা বলতেছে যে খালি তুমি মানে B1 শেষ করো, পাস করে আসো মালয়েশিয়া থেকে, আর তুমি হাউস বিলং পাইছো, হাউস বিলং পাবা। তো ওরা কিন্তু নিজে হাউস বিলংয়ের কোনো কিছু করে না, বা নিজেও কোনো সার্ভিস দেয় না, শুধুমাত্র কি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখায়। তো আসলেতে মার্কেটটা এখন এমন হয়েছে যে সবাই শুধু মানে কি খালি B1 সার্টিফিকেট খালি পাওয়ার জন্য ওরা সবাই দৌড়াচ্ছে, কিন্তু মেন যে স্কিল থাকতে হয় সেই স্কিলটা কারো কাছে নাই। রিসেন্টলি কিছু স্টুডেন্ট আমাদের কাছে এসেছে, ওরা আসলে মালয়েশিয়া থেকে টেলক পাস করে এসেছে। আমি স্পেশালি টেলক। আর আপনারা মেবি জানেন যে কয়েকটা ইনস্টিটিউট মালয়েশিয়া নিয়ে যে আসলে এক্সাম দিয়ে ওরা পাস করে আনে। আই ডোন্ট নো এখানে হিডেন কি প্রসেস, আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো। বাট আমি যখন যখন টেস্ট করি, আপনারা জানেন যে আমাদের প্রসেস এরকম যে আমরা একজন স্টুডেন্ট যদি আমাদের কাছে আসে, আমি নিজে আগে জার্মান ল্যাঙ্গুয়েজ টেস্ট করি। যদি আমাদের থেকে যদি পাস হয়, স্টুডেন্ট যদি জার্মান ল্যাঙ্গুয়েজ যদি ভালো থাকে, তার এরপরে কিন্তু আমাদের একটা প্রি ইন্টারভিউ হয় আমাদের পার্টনারের সাথে। এরপরে যে আমরা এমপ্লয়ারের সাথে ইন্টারভিউ করাই। তো এখন যারা এই যে মালয়েশিয়া থেকে যারা টেল পাস করে আসছে স্পেশালি, ওরা তো মানে ভাবতেছে যে আমরা এখন শুধু জার্মানিতে ফ্লাই করব। কিন্তু আমি স্পিকিং টেস্ট নিয়ে দেখি যে ওদের ভিতরে আসলে তো কোনো ম্যাটেরিয়ালস নাই, মানে ওরা জানেই না। আপনারা নিশ্চয়ই জানতে পারছেন যে আমরা 2027 সনের যে হাউস বিল্ডিং ইনটেক আছে, সেই ইনটেকের জন্য আমরা ফাইল নিতেছি। অনেকেই আমাদের কাছে অ্যাপ্লাই করেছে, সার্টিফিকেট দিয়েছে, সব ডকুমেন্টস দিয়েছে। তো আমি আপনাদেরকে বললাম যে আমরা প্রসেস কীভাবে করি। তো রিসেন্টলি আমি কয়েকজনের সাথে কথা বলেছি, ওদের স্পিকিং কিন্তু তেমন কিছু ভালো না। আপনারা জানতে পারছেন যে এখন কিন্তু মানে অনেক দেশ থেকে স্টুডেন্ট আসে জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য। মার্কেটে কিন্তু এখন মানে খুবই কম্পিটিশন হয়ে গেছে। আর আগের থেকে কিন্তু হাউস বিল্ডিং পাওয়া একটু কঠিনও হয়ে গেছে, টু বি অনেস্ট। আর আমরা যে আসলে যে পার্টনারের সাথে কাজ করি, ওদেরও মানে এখন মানে অনেক পার্টনার আছে ভালো স্টুডেন্ট দেওয়ার জন্য। স্পেশালি আপনারা জানেন, আপনারা যখন হ্যালো টকে যখন কথা বলেন, আপনারা দেখবেন যে মরক্কো থেকে যেগুলো স্টুডেন্ট আসে, আপনার ওই দেশগুলো থেকে যেগুলো স্টুডেন্ট আসে, ওদের কিন্তু স্পিকিং কিন্তু অনেক ভালো। আপনারা জানেন, যারা যারা আসলে হ্যালো টকে স্পিকিং করেন, আপনারা কিন্তু জানেন। তো এখন আপনারা যারা আসলে শুধুমাত্র এই যে বিদেশে যা শুধু B1 সার্টিফিকেট যে নিয়ে আসতেছেন, এটা দেখেন, আপনি যদি নিজেও যদি কোনো কোম্পানির সাথে যদি ইন্টারভিউ করেন, আপনি নিজেও কিন্তু এটা হবে না, কারণ আপনার ভিতরে কিন্তু সেই স্কিলটা নাই, সেভাবে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। দেখেন, আমি নিজেও কিন্তু B1 পাস করে জার্মানিতে আসছি। দেখেন, আপনারা জানেন সবাই যে আমি নিজেও কিন্তু জার্মানিতে B1 পাস করে এসেছি। আর অনেক স্টুডেন্ট কিন্তু আমরা এনেছিও জার্মানিতে। তো আমার কাছে কিন্তু একটা রিয়েল এক্সপিরিয়েন্স আছে যে কোন স্টুডেন্টটা আসলে এমপ্লয়ার সিলেক্ট করবে আর কোন স্টুডেন্টটাকে কোম্পানি সিলেক্ট করবে না। তো আপনাদের আমি একটা কথাই বলবো যে মানুষের কথায় না আইসা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের পিছে না দৌড়ায়া আপনারা নিজের স্কিলটা ঠিক করেন, মানে বেশি বেশি ভালো করে ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করেন। আয়ত্ত করলে ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। আরেকটা কথা হচ্ছে যে যদি আপনারা পারেন একটু প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনারা কি ট্রাই করেন। ফর এক্সাম্পল, আপনি যদি হোটেল ম্যানেজমেন্ট হাউস বিল্ডিং যদি আসতে চান, তাহলে আপনি একটু প্র্যাকটিক্যাল একটা কোর্স করেন, যাতে কি আপনি একটা এমপ্লয়ারকে দেখাইতে পারেন যে আমি একটা কোর্স করেছি। আর আপনি কি এখন মুভ করেন B2 দেখা, শুধুমাত্র মানে কি B1 দিয়ে এখন মানে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি এটা বলতেছি না যে পাওয়া সম্ভব, বাট আপনি অন্তত B1 পাস করার পরে আপনি B2 শেখা শুরু করে দেন। আর একটা কি যদি পারেন, একটা কোম্পানি থেকে আপনি ইন্টার্নি করেন, ফর এক্সাম্পল 3 মাসের হোক বা 6 মাসের হোক, যাতে আপনি কি একটা অ্যাপ্লাই করলে যাতে আপনি একটা HR কে দেখাইতে পারেন। ফর এক্সাম্পল
এখানে আমরা 5 জন স্টুডেন্ট আছি ফর এক্সাম্পল, 5 জনের ভিতরে 4 জন শুধুমাত্র স্কুল সার্টিফিকেট আর B1 সার্টিফিকেট দিল, বাট আপনি একজন কি একটা 6 মাসের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলেন, তাহলে আপনি এখন বলেন যে একটা এইচআরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ভালো প্রোফাইল কোনটা হবে? তো লজিক্যালি আমরা জানি, আমরা বুঝবো যে যার কাছে একটু এক্সপিরিয়েন্স থাকবে তার কাছেই তার প্রোফাইলটা কিন্তু সবচেয়ে থেকে ভালো হবে। তো আপনারা কি সবাই চেষ্টা করেন যে ভালো করে ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করার জন্য, আর একটু পারলে এক্সপিরিয়েন্স নেন, আর এই যে শুধুমাত্র সার্টিফিকেটের পিছনে এইসব দৌড়া বন্ধ করেন। এটা আপনাদের জন্য ভালো হবে। আমি বিষয়টা জানতে পারলাম আর আমি ভিডিওটা বানালাম। তো আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন আর জানতে পারছেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের সামনের মাসে আগস্টে নতুন জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু হবে। আমাদের কোর্স খুবই ভালো করে পড়ানো হয়, স্পেশালি আমাদের যে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স যেগুলো টিচার আছে তারা সবাই এখন জার্মানিতে থাকে, জার্মান থেকে পড়াবে। তো আমাদের কোর্স ভালো করে পড়ানো হবে। আপনারা এখানে আরও মার্কেটে আরও কোর্স আছে, তো আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে ভালো করে জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।